এগুলো ভিতরে ঢুকান ভাই, এগুলো ভিতরে ঢুকান। এইগুলো বাইরে কেন ভিতরে দোকানের ভিতরে আমাদের তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি। এরপরেও যদি এটি না শোনে, পরবর্তীতে আমরা আরও কঠিন অ্যাকশনে যাব এবং রাস্তার উপরে কোনো দোকানপাট আমরা করতে দিব না। তাদের জন্য যে দোকানপাট বরাদ্দ করা হয়েছে, ভুল করে হোক আর যে করেই হোক, সেই দোকান করে বসে তাদের আপাতত ব্যবসা করতে হবে। রাস্তার উপরে কোনো দোকানপাট আমরা রাখতে দেবো না। মানুষের যান চলাচল এবং মানুষ চলাচল স্বাভাবিক করতে যতটুকু করার দরকার ভোলা পৌরসভা সেটি করবে। এটি আজকের প্রত্যেকের জন্য মেসেজ যে কোনো অবৈধ দোকানদার রাস্তার উপর বসে মানুষের চলাচলের কোনো বাধা সৃষ্টি করতে পারবে। কিছু যানবাহন আমরা দেখলাম ট্রাকে উঠানো হয়েছে, তো এগুলোর কাছে কি করা হবে? এই যানবাহনগুলোকে জব্দ করা হয়েছে, তাদের জরিমানা করা হয়েছে। যেহেতু মালিক ওই সময় ছিল না, তাই সেগুলোকে জব্দ করে রাখা হয়েছে। তারপরে সেই জরিমানার টাকাটা পরিশোধ করে নিয়ে যাবে। তবে ভবিষ্যতে যাতে আর না রাখে সেটি সতর্ক সংকেত হিসাবে আজকের এই অভিযান। কতগুলো মোটরসাইকেল কত টাকা জরিমানা করেছে? 10টি মোটরসাইকেল গাড়িতে ওঠানো আছে, আর একটি মোটরসাইকেল জরিমানা করা হয়েছে 5,000 টাকা। ইনিশিয়ালি তাকে পাওয়া গেছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সাথে একসাথে এবং আমাদের থানা থেকে যে পুলিশ ফোর্স দিয়েছে সবাই সহ আজকে এই বিকাল থেকে এই পরিশ্রমটা করে যাচ্ছে। আমরা চাই ভোলার মানুষ শান্তিতে ভোলা শহরে চলাচল করুন এবং ভোলা শহরে সকলেই যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই জন্য আমাদের এই অভিযান।